ল্যামডার পুনর্বৃত্তি, এই ব্যাপারটাই লুপে চলবে। আগে ডিম না আগে মুরগি, আগে ডিম না আগে মুরগি, এরকম ভাবে লুপে চলতে থাকবে। একটা ল্যামডার ভেতরে আবার একটা ল্যামডা, সেটা আবার ওই ল্যামডাটাকে চালনা করছে। নমস্কার বন্ধুরা, আমরা আমাদের এই চ্যানেলে এমএস এক্সেল এর অ্যাডভান্স লেভেলের অসংখ্য ফর্মুলা শিখেছি। নিজেদের ফর্মুলা নিজেরা কি করে তৈরি করতে হয় সেই ল্যামডা শিখেছি ম্যাক্রো তৈরি করা। আজকে একটা অদ্ভুত জিনিস শিখব, যার নাম রিকার্সিভ ল্যামডা বা ল্যামডার পুনর্বৃত্তি। মানে ধরা যাক আপনি একটি ল্যামডা ফাংশনের মধ্যে আবার একটি ল্যামডা ফাংশনকে ইউজ করছেন, তাতে আপনার একই জিনিসের পুনরাবৃত্তি হবে। ওই যে কথায় আছে না, ডিম আগে না মুরগি আগে, তো এই ব্যাপারটাই লুপে চলবে। আগে ডিম না আগে মুরগি, আগে ডিম না আগে মুরগি, এরকম ভাবে লুপে চলতে থাকবে। তো ব্যাপারটা কিরকম আপনারা একটুখানি এক্সেল শিটে ডিটেলে গেলে জানতে পারবেন। আমরা একটা ফাঁকা এক্সেল শিটে চলে এলাম। এই এক্সেল শিটে আমরা দুটো ফর্মুলা তৈরি করব। ধরা যাক আমি এখানে লিখলাম 1, তারপরে 1-এর সঙ্গে 1 যোগ করে 2 করে দিলাম, তারপর এটাকে হয়তো টেনে দিলাম কিছু দূর পর্যন্ত, 13 পর্যন্ত, 14 পর্যন্ত টেনে দিলাম। এবারে আমি 1-এর সঙ্গে 2 গুণ করলাম, তো হলো 2। এইবারে এই ওপরের 2টার সঙ্গে আমি 3 গুণ করলাম, তো হলো 6। এইভাবে যদি আমি 14 পর্যন্ত যাই, তাহলে আমার এই উত্তরটা আসবে। তো এটাকে কি বলে? আমরা যখন অঙ্কের ভাষায় এটাকে বলি ফ্যাক্টোরিয়াল। এবারে আমার আরেকটা জিনিস করলাম এখানে, এর পাশাপাশি ধরা যাক 1-এর সঙ্গে 2 করলাম, তারপরে এই 3-এর সঙ্গে ধরা যাক এই 3টাকে যোগ করলাম 6, তারপরে এই একই ফর্মুলাটাকে আমি নিচে পর্যন্ত কপি পেস্ট করলাম, হলো 105। তাহলে এটার উত্তরটা কি দেবো? এটাকে আমরা একটা ধরা যাক নতুন নাম দিলাম, সেটার নাম দিলাম ফ্যাক্টর প্লাস, মানে ফ্যাক্টোরিয়ালের প্লাস, এরকম ধরনের কিছু যদি দরকার পড়ে আর কি। যে কোনো একটা ফর্মুলার নাম আপনি যা খুশি দিতে পারেন। তো এখন আমি ধরা যাক এইরকম একটা সেল আছে, এই সেলটাতে আমি যে নাম্বারটা লিখবো, ধরা যাক আমি এখানে যদি 10 লিখি, তাহলে এই পাশের সেলটাতে ফ্যাক্টোরিয়ালের ক্ষেত্রে আমার অটোমেটিক্যালি এই 10-এর নম্বরটা চলে আসবে, এবং ফ্যাক্টর প্লাসের ক্ষেত্রে আমার এইখানে 55 অটোমেটিক্যালি চলে আসবে। এই দুটো ফর্মুলা আমরা তৈরি করব। কি করে করব? এখন দেখে নি ফ্যাক্টোরিয়াল বলে কোনো ফর্মুলা এমএস এক্সেল এ এক্সিস্ট করে কিনা। না, ফ্যাক্টোরিয়াল বলে কোনো ফর্মুলা নেই এক্সেলে, তাই তো? তাই আমাকে ফ্যাক্টোরিয়াল ফর্মুলা তৈরি করতে হবে। তো আমি এখানে একটা ল্যামডা লিখছি। ল্যামডাতে আমাকে প্রথমে কি দিতে হয়? প্যারামিটার। প্রসঙ্গত বলে রাখি, এই যে আমাদের ল্যামডার পুনরাবৃত্তি, এটা যদি আপনাকে জানতে হয়, তাহলে ল্যামডার বেসিকটা আপনাদেরকে অবশ্যই জানতে হবে। সেটার জন্য আমরা এর আগে দুটো ভিডিও করেছি, আপনাকে ভিডিওগুলোর লিঙ্ক দেখতেই হবে, না হলে এটা কিন্তু মাথায় ঢুকবে না। ঠিক আছে? তো সেই ভিডিওগুলোর লিঙ্ক নিচে দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। এখন ল্যামডাতে প্রথমে আমাকে দিতে হয় প্যারামিটার। প্যারামিটার মানে কি? যেমন একটা নাম, আমি ধরা যাক এখানে একটা নাম দিয়ে দিলাম নাম্বার। এইবার নাম্বারটার পরে আমাকে দিতে হয় সেই নাম্বারের ক্যালকুলেশনটা কি। আমার এখানে প্যারামিটার একাধিক হতে পারে, আমার এখানে প্যারামিটার একটাই, যে 10 লিখবো আমি, সেই 10টাই। তো নাম্বারের ক্যালকুলেশনের জন্য আমি এখানে একটা ইফ ফর্মুলা ইউজ করলাম। যদি নাম্বারটা
লেস দ্যান 2 হয়, মানে 2 এর থেকে কম হয়, 2 এর থেকে, তাহলে তুমি 1 লিখবে। কেন 2 এর থেকে কম লিখলাম, 1 করলাম? তার কারণ 1 এর থেকে কম যদি 0 হয়ে যায় এবং 0 দিয়ে যে কোনো কিছুকে গুণ করলে তাহলে কি হবে? 0 হবে। তো সেটা চলবে না। তাই জন্য আমি এখানে লিখে দিলাম 2 এর থেকে কম হলে তুমি 1 লিখবে, আর তা যদি না হয় সেক্ষেত্রে তুমি কি করবে? FACTORIAL ফ্যাক্টোরিয়াল করবে। ফ্যাক্টোরিয়ালটা কি করবে? ফ্যাক্টোরিয়ালটা করবে নাম্বার -1 এবং তার সাথে কি করবে? তার সাথে নাম্বারকে গুণ করবে। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? প্রথমে ইফটাকে ক্লোজ করলাম, তারপরে আমি ল্যামডাটাকে ক্লোজ করলাম। এখন এর উত্তর কি আসবে? হ্যাঁ, আপনারা যারা আগের ভিডিওগুলো দেখেছেন তারা ঠিক ধরেছেন, এখানে একটা ক্যালসি এরর আসবে। দেখুন, এই ক্যালসি এররটা যে এসেছে, এটাকে মেটানোর জন্য আমরা আগে কি করতাম? এখানে নাম্বারের জায়গায় আমরা একটা ভ্যালু বসাতাম। এখানে যদি আমি 10 ভ্যালুটা বসাই, তাহলে কি আমার ল্যামডার উত্তরটা আসবে? না, আসবে না। তার কারণ ফ্যাক্টোরিয়াল ভেতরে ঢুকিয়েছি যে। ফ্যাক্টোরিয়াল বলে তো কোনো ফর্মুলা এক্সিস্টই করে না। তাহলে ফ্যাক্টোরিয়াল বলে একটা ফর্মুলা তৈরি করতে হবে। দেখুন আসে কিনা। দেখলেন এলো না। আমি এইখানে নাম্বারের আগে পর্যন্ত যেটা বসিয়েছি তার আগে পর্যন্ত আমি এইখান থেকে কপি করব, ওটাকে সরিয়ে দিয়ে। কপি করে আমি কি করব? ফর্মুলাতে যাব, ডিফাইন নেমে যাব, ডিফাইন নেমের নিচে রেফার্সে যাব, পেস্ট করব এবং আমার এখানে লিখে দেবো ফ্যাক্টোরিয়াল। মনে রাখবেন, এখানে কিন্তু ওপরে যে ফ্যাক্টোরিয়ালটা যেভাবে লিখেছেন ঠিক সেরকম ভাবে লিখতে হবে। স্পেলিং মিস্টেক হলে হবে না, কারণ আপনার ওই ফর্মুলাটাই রিপিট হচ্ছে। তো ফ্যাক্টোরিয়ালটা লিখে দিলেন, লেখার পরে এখানে আপনি ওকে করে দিলেন। এবারে এইখানে আপনি ফ্যাক্টোরিয়ালের জায়গায় আপনি লিখলেন, এখানে ফ্যাক্টোরিয়াল ফর্মুলা দিলেন, ফর্মুলাটা চলে এসছে। ফর্মুলাতে বলছে নাম্বার দিতে হবে, আমি নাম্বারটা 10 বসিয়ে দিলাম। দেখুন ম্যাচ হয়ে গেছে এটার সাথে। এবার 10-এর জায়গায় অন্য কিছু বসান, দেখবেন তাই আসছে। 4 বসিয়ে দিন, দেখুন 4-এ যেখানে 24 আছে, এরকম ভাবে আপনি যত খুশি বড় সংখ্যা বসাতে পারেন। এটা একটা ডাইনামিক ফর্মুলা তৈরি হয়ে গেল ফ্যাক্টোরিয়ালের। এবারে ফ্যাক্টর প্লাস। হ্যাঁ, আশা করি এতক্ষণে আপনারা পুরো ধরে ফেলেছেন। ফ্যাক্টর প্লাসটা তৈরি করাটা খুবই সহজ হয়ে যাবে। এই একই ল্যামডায় এখানে শুধু গুণিতকের বদলে শুধু প্লাস বসিয়ে দেবেন এবং এখানে ফ্যাক্টোরিয়ালের বদলে আপনি শুধু লিখে দেবেন ফ্যাক্টর প্লাস, FACTOR ফ্যাক্টর PLUS। তো এইখানে আপনি আবার এটাকে কপি করবেন, কপি করে এখানে আবার ফর্মুলাতে যাবেন, ডিফাইন নেমে যাবেন, ডিফাইন নেমের নিচে রেফার্স টুতে ফর্মুলাটাকে পেস্ট করবেন, ল্যামডাটাকে নিয়ে ওপরে এই যে ফ্যাক্টর প্লাসটা লিখেছেন এই সেম স্পেলিং এ লিখতে হবে, FACTOR PLUS ফ্যাক্টর প্লাস লিখে ওকে করে দিলেন। তো দেখুন এইবারে এইখানে আপনি ধরা যাক লিখবেন ফ্যাক্টর প্লাস এবং এখানে 4 দিয়ে দিলেন। দেখুন 4-এর 10, অ্যান্সার ম্যাচ হয়ে গেছে। এটাও ডাইনামিক হয়ে গেছে। 4-এর জায়গায় আপনি 8 লিখুন, দেখুন দুটোই চেঞ্জ হয়ে গেছে অটোমেটিক্যালি। 8-এর জায়গায় 8-এর ক্ষেত্রে আপনার যোগফলের এখানে 36 হয়ে গেছে, আর এখানে আপনার 40,320 হয়ে গেছে। একটা ল্যামডার ভেতরে আবার একটা ল্যামডা, সেটা আবার ওই ল্যামডাটাকে চালনা করছে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং আমি জানি এটি আপনারা আপনাদের কর্মক্ষেত্রে বা আপনাদের যে কোনো কাজে এটিকে ব্যবহার করতে পারবেন।
তাই দয়া করে আমাকে আরো অনুপ্রেরণা দিন, যাতে করে আমি আরো এরকম সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন ভিডিওটি, এবং আরো 5 জনের কাছে ছড়িয়ে দিন এটাকে শেয়ার করে। থ্যাংক ইউ।